হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর কোর্টের পেজে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত ল চেম্বার যেটা, সেখান থেকে লাইভে আসছি। এই মুহূর্তে কারেন্ট চলে গেছে। আজকেও আমার বাসার পার্সোনাল ল চেম্বার থেকে আসলে ভিডিওটা করছি। যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন। আমি নান্দাইলের যারা রয়েছেন তাদের সাথে একটু লাইভে কথা বলতে চাই, বা ঈশ্বরগঞ্জ আদালতে যদি কেউ এই মুহূর্তে লাইনে থাকেন, বা গড়িপুরের কেউ যদি থাকেন, তাহলে আমি কথা বলতে চাই। এই কারণে, যেহেতু এই কোর্টটা আমি করি, মঙ্গল বুধ বৃহস্পতিবারে আমি ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে থাকি, এবং রোববার এবং সোমবার আপনার ময়মনসিংহ আদালতে থাকি। সুতরাং যারা ময়মনসিংহ আদালতে সাক্ষাৎ করতে চান, ময়মনসিংহ আদালতে সাক্ষাৎ করতে পারবেন। জেলা জজ আদালত অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত, সেখানে দেখা করতে পারবেন। আর ঈশ্বরগঞ্জ তো বললাম যে আইনজীবী সমিতির নিস্তালা চেম্বার রয়েছে, সেখানে সাক্ষাৎ করতে পারবেন। ঈশ্বরগঞ্জ কোর্টে সাধারণত জমি সংক্রান্ত মামলা, যেমন দলিল বাতিলের ডিক্লারেশন মামলা বা জমির আপনার হুমকি রয়েছে, সেইগুলোর মামলাগুলা সেখানে নেওয়া হয়। জমি সংক্রান্ত যত ধরনের মামলা রয়েছে, এবং জমির মূল্য কিন্তু হতে হবে 25 লাখ, এর উপরে হলে কিন্তু ময়মনসিংহ কোর্টে মামলা করতে হয়। বা রেকর্ড সংশোধনের মামলা করতে চান, উত্তরাধিকারের মামলা করতে চান, অথবা আপনার পারিবারিক মামলা, ডিভোর্সের মামলা, বিয়ের মামলা, এগুলো করতে চান, তারা ঈশ্বরগঞ্জ কোর্টে সাক্ষাৎ করতে পারেন। কারণ লাইফে থাকা অবস্থায় দু একজনের সাথে পরিচিত হলে আশা করি আস্তে আস্তে আরও পরিচিতি বাড়বে। এবং আমি চেষ্টা করছি কিন্তু নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর লাইভে অন্তত 1-2 জন যাতে অনলাইনে থাকেন, যদি আশা করি আমাদের সাথে একটু শেয়ার করবেন। কারণ প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অনেকের সাথেই ইনভাইট দেওয়ার পরেও কিন্তু অনেকে হয়তো সংযুক্ত হতে পারি নাই। আবার হয়তো বা নিয়মকানুন আমার ভালো জানা নাই, এটাও হতে পারে। সুতরাং সাবমিট কোয়েশ্চন এরকম হতে পারে। কিন্তু যদি কেউ থাকেন লাইনে, আমার শব্দ শোনা যাচ্ছে কিনা সেটাও করবেন, অথবা আপনার অডিয়েন্স, যাই হোক, শেয়ার করার জন্য চাচ্ছিলাম, কিন্তু সার্চ অপশন, ইনভাইটেশন, ওয়াচ, এগুলো কিন্তু আসে নাই। তা আপনারা যদি কেউ এরকম অনলাইনে থাকেন, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা করবেন। এবং যারা এই কোর্টে আসবেন, আমার এখানে 4 দাওয়াত রইল, পরিচিত হবেন, একটু হাই হেলো বলবেন, তখন বোঝা গেল যে হ্যাঁ, আমার এই পেজটা কাজ করছে। জমি সংক্রান্ত যে কোনো মামলার প্রশ্নোত্তর, বা পারিবারিক মামলা, বা চেকের মামলা, ইনকাম ট্যাক্সের মামলা, এবং কোম্পানির মামলা যেগুলো রয়েছে সেগুলোর উত্তর দেব। এবং জমি সংক্রান্ত, জমি পরিমাপ করার জন্য এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে, সেখানে আমরা দিতে পারবো। আমি ঢাকা জজ কোর্ট, সিনিয়র সাথে হাইকোর্ট এবং গাজীপুর কোর্টেও কিছুদিন কাজ করেছি। তারপরে ময়মনসিংহ কোর্ট এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, সবগুলো কোর্টের মধ্যে এখন ময়মনসিংহ জেলা জজ আদালত। আচ্ছা, এর মধ্যে আমি সিলেটেও কিছুদিন কাজ করেছি কোর্টে, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরীর সাথে। যাই হোক, সিনিয়রদের অনেকদের সাথে কাজ করেছি। আমার একটাই প্রত্যাশা যে আপনারা যারা ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গরিপুরের বিভিন্ন বাসিন্দা রয়েছেন, যদি আমার এই ভিডিওটি চোখে পড়ে একটু কমেন্ট করবেন। আপনাদের সাথে পরিচিত হতে চাচ্ছি। আমি ওই এলাকারই যে সন্তান, এবং যারা নান্দাইল, বেতাপুর, চণ্ডীবাসা, গাঙ্গাইল, রাজগাতি, মুসল্লি, সিংরুল, আচারগাঁও, শেরপুর, খারোয়া এবং জাঙ্গিরপুর ইউনিয়ন। একটানে বলতে পারেন না এই কারণে, কারণ মুখস্থ নাই। যেমন মজমপুর ইউনিয়নের পাশে আপনার নান্দাইল ইউনিয়ন আছে, শেরপুর ইউনিয়ন, বেতাপুর, বীরকামাটকালি, এবং আপনার এদিক দিয়ে গাঙ্গাইল, তারপরে রাজগাতি, মুসল্লি, সিংরুল, আসারগাঁও, তারপরে আপনার খারোয়া এবং জাঙ্গিরপুর ইউনিয়ন। সুতরাং এটা বলতে বলতে হয়তো অভ্যস্ত হয়েছে। এছাড়া ঈশ্বরগঞ্জের মধ্যে যেগুলো ঈশ্বরগঞ্জ, গরিপুর যে যে ইউনিয়নগুলো রয়েছে, সেগুলো আমার খুব বেশি যে মনে থাকে তা না,
কিন্তু পরিচিত। ঈশ্বরগঞ্জের সোহাগী, সরিষা, 18 বাড়ি, তারপরে জাটিয়া, মাইজবাগ, মগডোলা, রাজীবপুর, তারপরে উষাখেলা, তারন্দিয়া এবং বরহিত। এছাড়া ময়লাকান্দি, গৌরীপুর, অচিন্তপুর, মাওয়া, সনহাটি এবং বুকাইনগর, রামগোপালপুর, দেওয়াকলা, বাঙ্গামারি এবং সিদ্ধা ইউনিয়ন। যে ইউনিয়নে থাকেন না কেন, এখানে আপনার কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন তাহলে আপনাদের পরিচিত হয়ে যাব। আমরা টাইম টু টাইম আপনাদের সাথে কথা বলতে পারব। যারা এই এলাকার মামলা পরিচালনা করেন, অনেকদিন করানোর পরেও দেখা যায় কোর্টে হেরে গেছেন, তখন কিন্তু ময়মনসিংহ কোর্টে আসতে হয়। যারা আপিল করতে চান অথবা ঢাকা কোর্টেও কিন্তু অনেক সময় আপিলের কাগজপত্র নিয়ে যেতে চায়। আমি মনে করি যে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আজকে লাইভটি এখানেই শেষ করব। একজনের দেখছি লাইনে আছেন, যদি এই এলাকার থাকেন আপনি একটা কমেন্ট করতে পারেন, আমি কথা বলতে চাই আপনার সাথে। যদি এরকম কেউ থাকেন, একজন মনে হয় দেখছেন, উনি কি নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুরের না বাইরের লোক, আপনি কমেন্ট বক্সে জানালে আমি জানতে পারবো। যাই হোক, হয়তো বা লিখছেন না। আমি লাইভ থেকে এখন বিদায় নেব। আমার এই ঠিকানাটা অ্যাড্রেসটা বললাম, আর আমার ফোন নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে। আমরা সেখানেও কিন্তু মন্তব্য লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে, এবং জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।